কলবে সেলিম নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। নফসে মুতমাইন্না যখন হবে তখন শুধুমাত্র অর্ডার হবে জান্নাতে প্রবেশ করো। সামান্যতম গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে না কেউ। গুনাহকে রেখে যেতে হবে। এখনই রাখার সময় এখনই রেখে যেতে হবে। এখনই তা বাঁচার সময় এখনই বাঁচতে হবে। যত দেরি হবে ততই বিপদ বাড়বে। প্রত্যেকটি মানুষের উচিত এই জন্য তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বনের কোনো বিকল্প নেই। তাকওয়া অবলম্বন করতে হলে আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে নিজেকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সর্বদিক থেকে ইসলাম পরিপূর্ণ। আকীদার দিক থেকেও, ইবাদতের দিক থেকেও, লেনদেনের দিক থেকেও এবং রাষ্ট্রীয় প্রতিটি কাজে ইসলাম পরিপূর্ণ। অন্য কারো থেকে কোনো কিছু ধার করার সুযোগ নেই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, ইসলামকে দ্বীন হিসাবে দিয়ে সন্তুষ্ট হলাম। আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট, আমরাও তাতে যেন সন্তুষ্ট হই। ইসলাম পরিপূর্ণ দ্বীন, বাইরের কোনো কিছু সেখানে ধার করার সুযোগ নাই। যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করেছে সে তো তিনটি কাজ করেছে। আল্লাহর জন্য তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে নিজেকে সঁপে দিয়েছে, আর শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করেছে। সুতরাং কেউ যদি মুসলিম হয়ে থাকে, অন্য কারো অনুসরণের কোনো সুযোগ নেই, কারো সাথে নিজেকে সাদৃশ্য বানানোর কোনো সুযোগ নেই, কারো মত হওয়ার সুযোগ নেই। যদি কারো মতে হতে হয় তাহলে সাইয়্যিদুল খালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত হতে হবে। কারণ খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। প্রতিটি কাজে রাসূল কিভাবে চলেছেন, কিভাবে করেছেন, কোনটা অনুমোদন করেছে, সেটা জানার উপর নির্ভর করবে আমি কিভাবে জীবনে সফলতা লাভ করব। সফলতার দৃষ্টিভঙ্গি এক একজনের নিকট এক এক রকম। কেউ দুনিয়াতে গাড়ি বাড়ি মালিক হয়ে সফল হতে চায়, কেউ দুনিয়াতে পয়সাওয়ালা হয়ে সফল হতে চায়, কেউ জমির মালিক হয়ে সফল হতে চায়, কেউ অর্থনৈতিক সলভেন্সির মাধ্যমে সফল হতে চায়, কেউ সন্তান দিয়ে সফল হতে চায়, কেউ চাকরি বাকরি দিয়ে সফল হতে চায়। আল্লাহর কাছে সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে পা রাখতে পেরেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সেটাই বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই ব্যক্তি তো সফল কাম। সুতরাং সফল কাম হতে হলে ইসলামকে নিয়ে নিজেকে সন্তুষ্ট থাকতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে যে ইসলাম আমার জন্য সম্মানের। বাইরের যত থিওরি আসবে, যত চিন্তাধারা আসবে, সবগুলো অসম্মানের। ইসলামের বাইরে কোনো কিছু আমাকে সম্মান দিতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন, তুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। আমাদের দ্বীনটা একদিকে আকীদা, একদিকে শরিয়াত। আকীদা হচ্ছে বিশ্বাসের জায়গা, আর শরিয়াত হচ্ছে আমলের জায়গা। বিশ্বাস কি করতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর শরীয়ত হিসেবে কোনটা মানতে হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন। বলছেন, তুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, তারপর আপনাকে আমরা করেছি শরীয়তের উপর রেখেছি আপনাকে আমরা। অর্থাৎ আমরা আল্লাহর দেয়া শরীয়তের উপর থাকতে হবে। কেউ যদি মনে করে যে আল্লাহর দেয়া শরীয়ত থেকে তার বের হওয়ার সামান্যতম সুযোগ আছে, সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। এই জন্য কেউ যদি মনে করে যে
কোনো ব্যক্তির কাছে ভিন্ন কোনো প্রকার ওহী আসে বা কোনো রকমের কারো কাছে ভিন্ন কোনো প্রকার কোনো জীবন বিধান আসবে নিবে মনে করে, সে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন সেটাই শরীয়ত, এর বাইরে অন্য কোনো বিধানকে নিয়ে এসে ব্যক্তি, সমাজ, কোনো জীবনে, রাষ্ট্রীয় কোনো জীবনে প্রতিষ্ঠা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, আপনাকে শরীয়তের উপর রেখেছি। শরীয়ত শিখতে হবে, জানতে হবে। আপনারা অনেকে আছেন সন্তানকে শরীয়ত শিক্ষা দেন না। অনেকে আমাদের মধ্যে আছে সন্তানকে দুনিয়ার সবকিছু শিক্ষা দেয়, কিন্তু আল্লাহ শরীয়ত থেকে দূরে সরিয়ে রাখা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অভাব নেই, শতাধিক বিশ্ববিদ্যালয় আছে। কয়টা শরিয়া অনুষদ আছে? শরিয়া বিভাগ কয়টা আছে? এর অর্থ হচ্ছে আমি যে শিক্ষা গ্রহণ করছি এই শিক্ষা আল্লাহর দেয়া শিক্ষা নয়, আল্লাহর পছন্দনীয় শিক্ষা নয়, আমার নবীর পছন্দনীয় শিক্ষা নয়। নবীর শরীয়ত থেকে দূরে সরিয়ে রাখছি আমি। নবীর শরীয়তের উপরে আল্লাহ তাআলা এক শরীয়তের উপরে নবীকে রাখছেন, আর আমাদেরকে বলছেন ফাত্তাবিহা, এটা অনুসরণ করতে নবীকে বলছেন, আমাদেরকেও বলেছেন। কি বলেছেন? ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। কারা জানে না? অমুসলিম, কাফের, তারা আল্লাহ শরীয়ত জানে না। আল্লাহ শরীয়ত তারা সহ্য করতে পারে না। শরীয়তের বিরুদ্ধে তারা গ্রন্থ লেখে। শরীয়ত নাম থাকলে সেটা কেটে দেয়। শরীয়ত তাদের কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ। আল্লাহ শরীয়ত মেনে চলবে সেটা তারা দেখতে চায় না। তাদের মধ্যে কেউ লেখে শরিয়া ও ইসলাম, অর্থাৎ তারা শরিয়া বনাম ইসলাম বানিয়েছে, অর্থাৎ তারা শরিয়াকে ইসলাম বিপরীত দাঁড় করিয়ে বই লিখছে। এরকম ব্যক্তিও এখন আমাদের সমাজে রয়েছে। বিশেষ করে পাশ্চাত্যের পদলেহী যারা আছে, বেশিরভাগ মানুষ আল্লাহ শরীয়তকে ইসলামের বিপরীত দাঁড় করায়। অনেকে তারা মনে করে শরিয়া জিনিসটা আবার কোত্থেকে আসে, অথচ ইসলাম দুটি জিনিসের নাম, একটি হচ্ছে আকীদা, একটি হচ্ছে শরিয়া। ঈমান কি আনতে হবে সেটা বলে দিয়েছে, আমল কি করতে হবে সেটা বলে দিয়েছে। ঈমান কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে তা হচ্ছে আকীদা, আর আমল কিভাবে করতে হবে সেটা হচ্ছে শরিয়া। এই দুইটার বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। এই দুইটার বাইরে যারা চলবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আহওয়া, প্রবৃত্তির অনুসারী। প্রবৃত্তির অনুসারী অর্থ হচ্ছে আল্লাহর দেয়া বিধানের বাইরে যারা চলবে সবাই প্রবৃত্তির অনুসরণ করে চলেছে, নিজের মন মতো চলছে। ইসলাম অর্থই হচ্ছে আমি নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিয়েছি। কেউ যদি কোন সেনাবাহিনী যদি কারো কাছে আত্মসমর্পণ করে, নিজের চলার মতো, নিজের মন মতো চলতে পারে না, আল্লাহর বিধি মোতাবেক চলতে হয়। আপনি আল্লাহ, সেই যার কাছে আত্মসমর্পণ তার বিধি মোতাবেক চলতে হয়। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, অর্থ হচ্ছে আপনি আল্লাহ তাআলার বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। অনেকে আছে ইসলাম নিয়ে হেজিটেশনে ভোগে, অর্থাৎ তার মধ্যে ইসলাম নিয়ে তার মধ্যে লুকোচুরি অবস্থা তৈরি হয়। অনেকে তার ধর্মীয় পরিচয় দেয় মানবিক দিন, মানুষের অর্থাৎ মানবিকতা তার দিন, ইসলাম দিন হিসেবে লিখতেও তার মনের ভিতরে হীনমন্যতায় ভোগে, সে হীনমন্যতায় ভুগতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তাহনু ওয়ালা তাহসানু, অপমানিত হইও না, হীন হইও না, নিজেকে হীন মনে করিও না। ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ভবিষ্যতের ব্যাপারে ভয় করো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হতে পারো তোমরাই হবে শ্রেষ্ঠ। ঈমানদার যদি হতে পারি আমরা হবে শ্রেষ্ঠ। যতদিন ঈমানদার আমরা ছিলাম ততদিন আমরা সারা দুনিয়ার বুকে শ্রেষ্ঠ ছিলাম। ঈমান থেকে দূরে সরে আসার কারণে আমরা আর শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারিনি। অন্যের শ্রেষ্ঠত্ব আমরা গ্রহণ করে নিয়েছি, অন্যকে শ্রেষ্ঠ মনে করে বসে আছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এজন্য বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত সম্মানের মালিক তো আল্লাহ, যাবতীয় ইজ্জত তিনিই দিবেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, যাকে ইচ্ছা তাকে তিনি সম্মান দিবেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করবেন। আজকে হয়তো আপনি সম্মানিত হতে পারেন, কালকে আপনি পালিয়ে যেতে পারেন, অসম্মানিত হতে পারেন। আল্লাহ যাকে সম্মান দিবে সে সম্মানিত হবে, আল্লাহ যাকে অপমানিত করবেন সে অপমানিত হবে। সুতরাং সম্মান আল্লাহর কাছেই চাইতে হবে।
আল্লাহ ছাড়া কেউ আপনাকে সম্মানিত করতে পারবে না। কারো কাছে সম্মান চাওয়ার অর্থ হচ্ছে নিজেকে অপমানিত করা, কারণ সম্মান দেওয়ার মালিক তিনি। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে ইজ্জত দিবেন তিনি ইজ্জত পাবে, তিনি যাকে অপমানিত করবেন সে অপমানিত হবেই হবে, কোনো সন্দেহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ছিলেন সর্বত্র সর্ব জায়গায়। আজও বিশ্বের যে কেউ নিরপেক্ষ দৃষ্টিতে কোনো বইয়ের গ্রন্থ লিখতে চাইবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তাকে আনতে হবে। তিনি যেহেতু সম্মানিত ছিলেন, তার অনুসরণের মধ্যে সম্মান রয়েছে, তার থেকে দূরে সরার মধ্যে কোনো সম্মান আমাদের জন্য নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা ছিলাম সবচেয়ে অপমানিত একটি জাতি। আরবরা অপমানিত জাতি ছিল, কারণ আপনারা জানেন তখন দুই দিকে দুইটা রাষ্ট্র ছিল। রোম সম্রাট, একটা ছিল পারস্য সম্রাট। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, দুদিকে দুই রাজা ছিল, সম্রাট। এরা নিজেদের বড়াই করত, নিজেদের অহংকার ফোটাতো। এরা আরবদের ব্যাপারে তাদের কোনো সামান্যতম আগ্রহ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যে আরবদেরকে সম্মানিত করবেন, তাদের মাঝে তিনি একজন রাসূল পাঠালেন, যার মাধ্যমে আরবরা সম্মানিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জন্য বলেছেন, আমরা ছিলাম সবচেয়ে অধঃপতিত অপমানিত জাতি। ফাআজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। আল্লাহ যা দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, এর বাইরে অন্য কিছু দিয়ে যদি আমরা সম্মান খুঁজতে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন। ইমাম হাকিম হাদিসটি বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা কেন বলেছিলেন? তখন মুসলিমরা বিভিন্ন জায়গা জয়কার চলছিল। একদিকে পারস্য জয় হচ্ছিল, একদিকে রোম সম্রাটের বিভিন্ন এলাকা জয় হচ্ছিল। তখন সাহাবায়ে কেরামকে তিনি সম্বোধন করে যারা ওদিকে যাচ্ছে তাদের সবাইকে সাবধান করে দিলেন। বলেছেন, ইয়াকুম ওয়া রাতানাতুল আজাম, সাবধান, আরবি ভাষা চেয়ে অন্য ভাষাতে নিজেকে ব্যস্ত রাখবে না। সাবধান, আরবি পোশাক চেয়ে অন্য পোশাক নিবে না। সাবধান, আরবীয় কালচার চেয়ে অন্য কালচার গ্রহণ করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। এমনকি তিনি চিঠি লিখতেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্য কাউকে তোমাদের সবচেয়ে কাছের বন্ধু বানাও, যারা ইমানদার নয়, তাহলে তোমরা বিভ্রান্ত হবে, তোমাদেরকে তারা বিভ্রান্ত করবে। এই জন্য সচিব হিসাবে তিনি বারবার বলতেন, তোমরা মুসলিম ছাড়া কাউকে সচিব বানাবে না। এ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনা। সেই হিসাবে আমরা দেখতে পাই যুগে যুগে মুসলিমরা সম্মানিত ছিল। যখন তারা সম্মানিত ছিল, অমুসলিমরাও তাদের অনুসরণ করে চলত। আর যখন আমরা অপমানিত হয়েছি, সারা দুনিয়াতে আমরা অপমান এবং অপদস্থ হতে চলেছি, তখন আমরা অনুসরণ করে চলেছি কাফেরদের এবং তাদের বিভিন্ন রীতিনীতির, তাদের অভ্যাসের, তাদের চিন্তা চেতনার, তাদের উৎসবের, তাদের চরিত্রের, এমনকি তাদের ইবাদতও কেউ কেউ অনুসরণ করে চলেছে। দুর্ভাগ্যবশত কেউ কেউ তাদের ইবাদতের জায়গায় গিয়েও নিজের বড়াই জাহির করতে চায়, অথচ সেখানে যাওয়া মুসলিমদের জন্য বৈধ নয়। কারণ তাদের ইবাদতখানাতে আল্লাহর গজবের জায়গা, সেখানে আল্লাহ বিরোধী কাজ, আল্লাহ তাআলার জন্য সন্তান সাব্যস্ত করে, আল্লাহ তাআলার জন্য মেয়ে সাব্যস্ত করা হচ্ছে বা ছেলে সাব্যস্ত করা হচ্ছে। সেই জায়গাতে ইমানদার প্রবেশ করতে পারে না। ইমানদার তো যদি কোন রাষ্ট্রীয় দায়িত্ব থাকে বাইরে থেকে সেটাও দেখতে পারে, কিন্তু ভিতরে ঢুকার তার অনুমতি দেয়। সেখানে ঢুকার অর্থ হচ্ছে অন্যায়কে মেনে নেয়া অথবা অন্তত গা সওয়া করে নেয়া। শরীয়তে এটা কোনোদিন অনুমোদিত হতে পারে না। আমাদের সমাজে আজ চলছে কাফেরদের অনুসরণের এক মহা সমারোহ চলছে। যে যেমনে পারছে এমনি কাফেরদের অনুসরণ করে চলেছে, অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআন, কাফেররা আল্লাহর পাকড়াও থেকে আপনাকে সামান্যতম বাঁচাতে পারবে না। কাফের যত বেশি হয়, তাদের দিকে প্রত্যাবর্তন করা, তাদের দিকে কোন রকমের ঝুঁকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা,
যদি আমরা আপনাকে সুপ্রতিষ্ঠিত না করতাম, আপনি তো সামান্যতম তাদের দিকে ঝুঁকে যেতেন। ঝুঁকলে কি হতো? তাহলে আপনাকে দুনিয়ার জীবনে কঠিন শাস্তি দিতাম, আখিরাতেও কঠিন শাস্তি দিতাম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যদিকে ঝুঁকেননি, কিন্তু এটা দিয়ে আমাদেরকে সাবধান করা হয়েছে আমরা যেন কাফেরদের দিকে ঝুঁকে না যাই, তাদের কোনো কিছুকে আমরা গ্রহণ না করি। ভালো করে জানেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, অনুসরণ করতে বলেছেন তার ওয়াহিকে, অর্থাৎ আল্লাহর বাণী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফের 43-44 নম্বর আয়াতে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। আপনি সরল সঠিক পথের উপর আছেন, সুতরাং যার উপর আপনাকে রাখা হয়েছে, যেই পথের উপরে, সেই পথটিকে আপনি আঁকড়ে ধরুন, সেই পথটিকে আঁকড়ে ধরুন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এইটা হচ্ছে আপনার, এই যে কোরআন হচ্ছে আপনার জন্য স্মরণিকা এবং আপনার কওমের জন্য স্মরণিকা। আপনাদের কথায় কোরআনে উল্লেখ আছে, যারা ঈমান আনবে ঈমানদারদের কথা কোরআনে কারীমে উল্লেখ আছে, ঈমানদারদের প্রতি আহ্বান কোরআনে কারীমে এসেছে, এবং এই ব্যাপারে প্রশ্ন করা হবে যে এই ঈমানকে কতটুকু তার ধারণ করতে পেরেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এ হচ্ছে আমার পথ, সরল সহজ পথ, ফাত্তাবিউহু, তোমরা এটার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করো না, তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে তা দূরে সরিয়ে দিবে এবং বিচ্ছিন্নতায় নিক্ষিপ্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে নিজেকে সাদৃশ্য স্থাপন করতে চায়, তাদের মতো হতে চায়, সে তাদের মধ্যে গণ্য হয়ে যাবে, সে তাদের মধ্যে গণ্য হয়ে যাবে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের ব্যাপারে, একটি রোকনের ব্যাপারে বলেছেন, যদি কেউ সালাত ঠিকমতো আদায় করে তাহলে জান্নাতের পথে যাবে, আর সালাত যদি আদায় না করে তাহলে তার হাসর হবে বড় বড় কাফেরদের নাম ধরে তিনি বলেছেন তাদের সাথে তার হাসর হবে। এর অর্থ হচ্ছে এই জালেমরা, কাফেররা হচ্ছে জালেম, এরা আল্লাহ তাআলার হক আদায় করে না, এই জন্য জালেম, বন্দার হক আদায় করে এই জন্য জালেম। এরা একে অপরের সহযোগী হতে পারে, কিন্তু ঈমানদাররা কখনো কাফেরদের অনুসরণ করতে পারে না। কাফেরদের অনুসরণ করার অর্থ হচ্ছে নিজেকে অপমানিত করা, নিজে কাফেরদের কাছে সম্মান তালাশ করা। কাফেরদের কাছে সম্মান তালাশ করা ঈমানদারের কাজ হইতে পারে না। কিভাবে কি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখুন। তিনি বলছেন, খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো, অগ্নি উপাসকদের বিরোধিতা করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারস্য সম্রাটের কাছে চিঠি লিখলেন, তখন পারস্য সম্রাট দুইজনকে পাঠালেন রসুলের কাছে, কি জন্য? তাকে ধরে নিয়ে আসুন। নাউযুবিল্লাহ, মানে এত সোজা মনে করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, তোমাদেরকে এই সুরত করেছে কে? বলে, কি সুরত? বলে, তোমাদের দাড়ি কামাইছ আর তোমরা মুখ লম্বা করেছ, এই সুরত তোমাদেরকে কে দিল? তারা দুইজন বলল, আমাদের রব, অর্থাৎ তাদের শাসক তাদেরকে এই নির্দেশ দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন দাড়ি লম্বা করি, মুখ খাটো করি, এটা আমার রবের নির্দেশ। তারপর তিনি বললেন, খালিফুল মাজুস, মাজুসদের, অগ্নি উপাসকদের বিরোধিতা করো। অর্থাৎ তখনকার সময়ে শাসক ছিল মাজুস, তখনকার সময়ে পারস্যের শাসক ছিল মাজুসিরা, তাদের বিরোধিতা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কর্মকাণ্ড থেকে নিজেকে এবং অন্যদেরকে বিরত রাখতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে তিনি বলেছেন? ওয়াফিরুল লাহা, দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো, দাড়ি ছেড়ে দিতে বলেছে। ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সরাসরি নাম ধরে। তিনি বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিগুন ফাখালিফুহুম, ইহুদি এবং নাসারা তাদের দাড়িকে পরিবর্তন করে না, দাড়ির রং অর্থাৎ দাড়িকে সাদাই রেখে দেয়, ধবধবে সাদা দেখানোর জন্য। এটা পরিবর্তন করো, এটা পরিবর্তন করো। যাদের দাড়ি
সাদা কালো আছে সেটা এইভাবে থাকতে পারে, কিন্তু যাদের দ্বারা পরিপূর্ণ সাদা হয়ে গেছে সেটা পরিবর্তন করাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য যখন মক্কা বিজয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঢুকলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতাকে নিয়ে আসা হলো। তার পিতার নাম ছিল আবু কুহাফা, ওসমান তার নাম আবু কুহাফা, তার কুনিয়াত। নিয়ে আসার পরে দেখলো যে সোগা সারা শরীর সাদা হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিবর্তন করে দাও, তবে কালো থেকে দূরে থাকো, কালো থেকে দূরে থাকো। আজ আমাদের সমাজে পাশ্চাত্যের অনুসরণ করে কালো রং করা হচ্ছে, কালো রং করা হচ্ছে, আবার কেউ কেউ সাদাই রেখে দিচ্ছে। দুইটাই সুন্নাহ বিরোধী, দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী। কারণ তারা রাসূলের আদর্শকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য, অথবা তারা অনুসরণ করা যথেষ্ট মনে করছে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে দেখলেন যে দুটি কাপড় আছে, মুআসফারাইন, দুটি কাপড় হচ্ছে কমলা রঙের মতো রং, অত্যন্ত চোখা রং। অনেকে অনুবাদ করে হলুদ, হলুদ নয়, হলুদ রং নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হচ্ছে কমলা চোখা রং, যেটা আমাদের দেশে বৌদ্ধরা চিবর গ্রহণ করে যেটা পরে থাকে সেটা দেখলেন রাসূলুল্লাহ আমার উপরে, কেবল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, আমার উপর দেখে বললেন যে এই কাপড়টা কাফেরদের কাপড়, এটা তোমরা পরবে না। একটু চিন্তা করেন তো, আমাদের সন্তানদেরকে আমরা কি কাপড় পরাচ্ছি, আমাদের সন্তানরা আজ কি কাপড় পরছে, আমাদের বউরা কি কাপড় পরতেছে, আমাদের বউরা কোন কোন খোপা বানাচ্ছে, আমাদের স্ত্রীরা কোন ধরনের চুলের শিকা করছে, নখ কিরকম রাখতেছে, কাদের মতো করে নখ রাখতেছে, একটু চিন্তা করুন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড়ে পর্যন্ত কারো অনুসরণ করতে নিষেধ করেছেন, কাফেরদের অনুসরণ করতে তিনি নিষেধ করেছেন কাপড়ের একটা রং মাত্র, এই রঙেও তাদের অনুসরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। ইহুদিরা জুতা নিয়ে নামাজ পড়ে না, ইহুদিরা মোজা নিয়ে নামাজ পড়ে না, তোমরা জুতা নিয়েও নামাজ পড়বে, মোজা নিয়েও নামাজ পড়বে। হ্যাঁ, তাই বলে আপনাদের মসজিদের ভিতরে জুতা আনতে বলছি না আমরা, অর্থাৎ যেখানে জুতা খোলার প্রয়োজন নেই, রাস্তায় কোথায় নামাজ পড়ছেন সেখানে খোলার প্রয়োজন নেই, জুতা নিয়ে নামাজ পড়তে পারবেন, যদি জুতা আপনার পরিচ্ছন্ন থাকে, নাপাকের কোনো সম্ভাবনা না থাকে। স্পষ্ট নাপাকি না থাকলেই পবিত্র, কারণ হেঁটে গেলে এক অংশে নাপাকি অন্য অংশ মিটিয়ে দেয়, সুতরাং সেটার জন্য সন্দেহ করার কোনো কারণ নেই। এটা উদ্দেশ্য কি? জুতা নিয়ে পড়তে হবে এটাই উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের বিরোধিতা করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সওম পালনের ক্ষেত্রে বলেছেন, ইহুদিরা একদিন পালন করে, কিন্তু আমরা তো নবী মুসা আলাইহিস সালামকে ভালোবাসি, আমি তো তারই উত্তরসূরি, সুতরাং আমরা তাকে ভালোবাসি, কিন্তু ইহুদিদের সাথে একসাথ হওয়া যাবে না। এই জন্য তিনি বলেছেন, আমরা 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন আমরা সওম পালন করব। ইহুদিরা একদিন পালন করে, তাদের থেকে বিরোধী হওয়া আমাদের দরকার, ভিন্ন হওয়া আমাদের দরকার রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদের মতো বাড়াবাড়ি করতে আমাদেরকে নিষেধ করেছেন। ইহুদিরা নবীদের রাসূলদের ব্যাপারে একদিকে বাড়াবাড়ি করেছে, একদিকে ছাড়াছাড়ি করেছে। ছাড়াছাড়ি করতে করতে কোন কোন নবীকে তারা জাদুকর বানিয়ে নিয়েছে, নাউজুবিল্লাহ। তারা সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর মনে করে, নবী মনে করে না। অথচ আবার লূত আলাইহিস সালাম সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, বিভিন্ন রকমের খারাপ কথা বলে। নূহ আলাইহিস সালাম সম্পর্কেও খারাপ ধারণা করে। আবার অন্যদিকে তারা তাদের আহবার এবং রুহবান, তাদের যে পাদ্রী, তাদের যে সংসার বিরাগী, তাদের জন্য বিশাল সম্মান রক্ষা করে, তাদেরকে বাড়াতে বাড়াতে তাদের ইবাদত পর্যন্ত করে ফেলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃত্যুপথ যাত্রী, মৃত্যুর দিকে যাচ্ছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিনের 2 জন তারা সফর করেছিলেন, হাবাসাতে গিয়েছিলেন হিজরত করে, সেখানকার একটি ঘটনা বর্ণনা করছিলেন রাসূলের কাছে। উদ্দেশ্য হচ্ছে, ওই অবস্থায় রাসূলের কষ্ট হচ্ছে মৃত্যুর সময়,
রসুলকে দুইটি জানানো যে এরকম একটা ঘটনা আমরা দেখে এসেছি ওখানে। সেখানে বিশাল এক বিরাট মাজার দেখেছি এবং সেরকম মাজারের কথা তিনি বলে এই সময় কেন বললেন? রসুলকে ঘটনা বলা উদ্দেশ্য। সাধারণত মানুষ কোনো ঘটনা শুনলে ভালো লাগে, আবার উদ্দেশ্য ছিল আপনার মৃত্যুর পরে আপনার কবরে কি আমরা এমন কিছু বানাবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন। তিনি বললেন যে না, ওরকম কিছু আমার কবরে বানাবে না। তিনি বলেছেন লানাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর লানত হোক। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবী এবং নেককারদের কবর উপরে মসজিদ বানিয়ে ফেলেছে। আজ দেখুন আমার বাংলাদেশেই দেখুন ওলি আল্লাহদের কবরগুলি আজ নির্মিত হয়ে গেছে। কবরের উপরে বিভিন্ন রকম পাথর দিয়ে সেগুলোকে বাধাই করা হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বাধাই করতে নিষেধ করেছেন, কবরের নাম লিখতে নিষেধ করেছেন এবং কবরকে উঁচু করতে নিষেধ করেছেন, কবরের দিকে ফিরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এসবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আজের বিপরীতটা হচ্ছে আমরা কার অনুসরণ করে সেটা করেছি? ইহুদি নাসারাদের অনুসরণ করে সেটা করে চলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিষেধ করেছেন সেটাই আজ হচ্ছে। সেটা বলতে গেলে, বন্ধ করতে গেলে আপনার উপর আক্রমণ আসবে, বলবে যে এরা ওয়াহাবি বা অন্য কিছু বলবে। কিন্তু আপনি কি জানেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা? তিনি বলেছেন যে এইটা যেন তোমরা না করো। ইউহাদ্দিরু মিন যালিক। সাহাবী বলেন রাসূল সাবধান করেছেন যে যাতে করে কোনো কবরকে বাধাই না করা হয়, কবরকে কোনো উঁচু করা না হয়, কবর উপরে গিলাপ চড়ানো না হয়, কবর উপরে গম্বুজ বানানো না হয়। অথচ সবগুলি গম্বুজ বানানো হয়ে গেছে ইতিমধ্যে। আর এই যে কাদের অনুসরণ করেছে? ইহুদি নাসারাদের অনুসরণ করেছে। আমার মনে পড়ে আমি লেবাননে যখন এক কাজে গিয়েছিলাম, দেখলাম যে বললো যে উপরে একটা বড় উপরে উঁচু জায়গাতে পাহাড়ের উপরে একটা বিশাল মূর্তি আছে দেখার জন্য। দেখতে হলে দেখলাম যে 7 চক্কর গিয়ে ওখানে পৌঁছতে হয়। এমন ভাবে করেছে 7 চক্কর দিয়ে ওখানে যেতে হয় যাতে করে তোয়াফ সম্পন্ন হয়ে যায়। আমি কিছুক্ষণ উঠে নেমে গেলাম যে আমার জন্য যাওয়া সম্ভব না, তোমরা সাবধান। আমার সাথে যারা ছিল তারাও আমার নেমে গেল, কিন্তু মানুষ তো ঠিকই 7 চক্কর দিয়ে উঠে গেছে। চাওয়া হোক আর না চাওয়া হোক, এইভাবেই তারা কিন্তু ইবাদতে লিপ্ত হয়ে গেছে। ইহুদি এবং নাসারা যেভাবে কবরের কাছে ইবাদত করে, আজকে আমাদের সমাজে অনেকেই কবরের কাছে ইবাদত করে। বিশেষ করে সুফিবাদীরা এবং বিশেষ করে শিয়ারা কবরের কাছে ইবাদত করে। আপনি দেখতে পাবেন ইরানের তথাকথিত ইমামুদ্দলালা, অধ্যক্ষ ইমাম, তার কবরটা কিভাবে করা হয়েছে দেখতে পাবেন। সেটাকে এমন ভাবে করা হয়েছে, ইবাদতখানা বানানো হয়েছে। আপনি ইরাকে যায় দেখেন, সে নাজফে তারা কবরকে ইবাদতখানা বানিয়ে ফেলেছে। ভারতে গিয়ে দেখেন আজমিরকে ইবাদতখানা বানিয়ে ফেলেছে। কবর ইবাদতখানা হলো কোত্থেকে? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব জায়গায় সালাত আদায় করা যাবে, কিন্তু কবরস্থান এবং বাথরুম যেখানে ময়লা আছে সেখানে সালাত আদায় করা যাবে না। কেন? যাতে করে কবর কেন্দ্রিক ইবাদত শুরু না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসে সাবধান করেছেন সেটাতেই আমরা পতিত হয়ে গেছি। চিন্তা করে দেখেছেন কতটুকু মারাত্মক গুনার মধ্যে আমরা লিপ্ত হয়েছি? শিরকের গুনাতে লিপ্ত হয়ে গেছি, শিরকের গুনাতে। কবরস্থানে আজ পাশে সালাতের জায়গা করা হচ্ছে। কি জন্য সালাতের জায়গা করা হবে কবরের পাশে? কবরের পাশে কোনো সালাতের জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। উদ্দেশ্য কি? বলে দিয়েছেন এখানে কিছু সালাত আদায় করো, কারণ কবরস্থানে সালাত আদায় করা যায় না। কবরস্থানে শুধুমাত্র কবরবাসীর জন্য দোয়া করা যায়, শুধুমাত্র কবরবাসীর জন্য দোয়া করা যায়। নিজের জন্য দোয়াটাও কবরস্থানে অনুমোদিত না। অনেকে হয়তো মনে করছেন ওখানে যেয়ে দোয়া করলে কবুল হবে, এমন কোন কথা ইসলামী শরীয়তে নাই। এটা শুধুমাত্র ইহুদি নাসারাদের থেকে আমরা নিয়েছি, কখনো সেটা হতে পারে না। ইমানদার কবরস্থানে গিয়ে দোয়া করবে, ইমানদার মসজিদে গিয়ে দোয়া করবে, ইমানদার কাবার কাছে গিয়ে দোয়া করবে, ইমানদার সফা মারওয়াতে দোয়া করবে, ইমানদার দোয়া করবে আরাফার মাঠে, মুজদালিফার মাঠে। ইমানদার দোয়া করবে যখন তার অন্তর নরম হয়, তখন আযান ইকামতের মাঝখানে, সেই সময় সে দোয়া করবে, শেষ রাতে দোয়া করবে। কিন্তু কোন কবরস্থানে গিয়ে দোয়া করার অনুমতি ইমানদারকে দেওয়া হয়নি। কবরস্থানে গেলে ইমানদার দোয়া করবে কবরবাসীর জন্য,
আল্লাহ তাকে যেন গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, আল্লাহ যেন তাকে আযাব থেকে বাঁচিয়ে দেয়, তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে। যারা আজ শাহজালাল শাহপরানের দেশে কবরের কাছে গেছে, তারা কি শাহজালালের জন্য দোয়া করতে গেছে? কখনো না। তারা গেছে কিছু পেতে। অনেকে আশা করে বসে আছে ওখানে গেলে তার সন্তান সুস্থ হয়ে যাবে, অনেকে আশা করে বসে আছে ওখানে গেলে সে নির্বাচনে পাশ করে ফেলবে, অনেকে আশা করে বসে আছে ওখানে গেলে তার সবকিছু উদ্ধার হয়ে যাবে, অনেকে মনে করে যে ওখানে গেলে আমার কিছু একটা অন্তত কিছু তো পাবো, বরকত পাবো, এই জাতীয় কিছু মনে করে আছে। সে কিন্তু ইমানটা হারিয়ে বসে আছে, তার কিন্তু ইমান নাই। এটা নিয়ে যদি কেউ মারা যায় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কারণ কেউ যদি মনে করে তার উপকার কবর করতে পারে, সেই ব্যক্তি জাহান্নামী, সেই ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। উপকার অপকারের মালিক হচ্ছে রব্বুল আলামিন, মহান আল্লাহ ব্যতীত কেউ কারো কোনো উপকার করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য, আমি কে? সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের কোনো উপকার বা ভালো কিছু আনয়ন করার ক্ষমতা আমি রাখি না। যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন না, সেটা অন্য কেউ কিভাবে রাখে? এই কবরবাসীরা বিপদে আছে, তাদের কাছে কিছু চাওয়া অর্থ হচ্ছে আপনি পরিপূর্ণভাবে কাফের হয়ে গেছেন। তাদের কাছে কয়টা টাকা দিয়ে আসলেন, মনে করলেন আমার অনেক টাকা আছে, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে গেছেন। সেখানে একটি টাকা দিলেও কাফের হবে না। সেই ঘটনা আপনারা জানেন। এক ব্যক্তি যাচ্ছিল, দুই ব্যক্তি যাচ্ছিল মূর্তির পাশ দিয়ে, তখন মূর্তির সেবায়েতরা বললো এখান দিয়ে যেতে হলে আমাদের মূর্তিকে কিছু দিতে হবে। তখন একজন বললো আমি মরে গেলেও দিব না, তাকে মেরে ফেলা হয়েছে, জান্নাতি হয়ে গেছে। আরেকজন একটা মাছি ধরে বলে আমি মাছি দিলাম, সে ব্যক্তি জাহান্নামে চলে গেছে। মাছির কোনো মূল্য নেই, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য এটা তার জন্য যথেষ্ট হয়ে গেছে। কারণ সে তাকে এটা দিয়েছে কেন? এই জন্য কোনো কিছু কবরকে দেওয়া জায়েজ নেই, কবর বাধাই করা যেমন জায়েজ নেই, কবরকে বাধাই করা জায়েজ নেই, কিন্তু কিছু দিলে সেটা উৎসর্গ করা হয়। এবং আমার সবকিছু উৎসর্গ হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য উৎসর্গ হলে সেটা শিরিক হয়ে যায়, সেটা শিরিক হয়ে যায়, এই জন্য ঈমান হারা হয়ে যায়। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন আমরা যেন ইহুদি নাসারাদের মতো না হই। এমনকি ইহুদি নাসারারা শেষ পর্যন্ত বলে বসেছে যে এই লোক কি হলো, এই লোক সবকিছুতে আমাদের বিরোধিতা কেন করে? অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবকিছু তাদের বিরোধিতা করলেন, তখন তারা বলে বসলো এই লোকের কি হলো, এই লোক আমরা যেটাই বলি সেটা বিরোধিতা সে করে। অর্থাৎ আল্লাহ তাআলা এই শরীয়তকে দিয়েছেন সম্পূর্ণ পূর্ণ একটি শরীয়ত, কারোর সাথে, অর্থাৎ তার একটা অনন্য শরীয়ত, এটা কারোর সাথে মিল হওয়ার কোনো সুযোগ নেই। সহিহ মুসলিমে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদিরা এমন খেপে গেল, তারা বলল মা ইউরিদু হাযা রাজুল, এই লোকটি কি চায়? আইয়াদা মিন আমরিনা শাইআন লা খালাফানা ফি, আমরা যেটাই করি এটা বিরোধিতা করতেছে কেন? এটা হচ্ছে আমাদের আদর্শ। আমরা নিজেকে স্বকীয়তা বজায় রাখবো, আত্মসম্মান বোধ ঠিক রাখবো। ইহুদি নাসারাদের অনুসরণ করা ঈমানদার করতে পারে না। চিন্তা করে দেখুন, এমনকি যে দিন আমাদেরকে সূর্য উঠা এবং সূর্য ডুবার সময় সালাত আদায়কে নিষেধ করেছে কেন? এই সময় অন্যেরা সালাত আদায় করে, সন্ধ্যা আহ্নিক এবং সকালবেলা প্রাতঃ আহ্নিক পালন করে, অনেকে সেরকম ইবাদত করে থাকে। সেই জন্য আমাদেরকে সেই সময় ইবাদত করতে নিষেধ করা হয়েছে। আরো নিষেধ করা হয়েছে, শয়তান সেখানে দাঁড়িয়ে থাকে, তার ইবাদত যেন না হয়ে যায়, এই জন্য নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই কাফের এবং মুশরিকদের অনুসরণ থেকে নিষেধ করেছেন। আমরা যারা আজ বিভিন্ন কাজে কর্মে চিন্তা চেতনায় কাফেরদের অনুসরণ করে চলেছি, আমাদেরকে সাবধান হওয়ার কোনো বিকল্প নেই, আমাদেরকে সাবধান হতেই হবে। ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাদ্দিমার মধ্যে বলেছেন, তার ইতিহাস গ্রন্থের শুরুতে বলেছেন যে আল মাগলুবু দাইমান ইয়াত্তাবিউল গালিব, যারা পরাজিত শক্তি সবসময় বিজিত শক্তির অনুসরণ করে চলে। আজ আমরা চিন্তা চেতনায় পরাজিত, অর্থনৈতিকভাবে পরাজিত, এমনকি আমরা আমাদের দ্বীনের দিক থেকেও আমরা ওদের কাছে পরাজিত হয়ে বসে আছি। আমরা আমাদের আকীদা বিশ্বাসে ওদের কাছে পরাজিত হয়েছি। এই জন্য তাদের সবকিছু আমাদের অনুসরণ করতে ভালো লাগে। সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে সাবধান করেছেন। তিনি বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অনুসরণ করবে তোমাদের পূর্বের জাতিদের রীতিনীতি অনুসরণ করবে, শিবরাম বে শিবরিন, গজে গজে, অর্থাৎ এক হাতে হাতে অনুসরণ করবে, জেরা আম্বিদেরা, এবং তিনি বলেছেন হাতে হাতে গজে গজে অনুসরণ করবে, হাত্তা লাউ দাখালু জোহরা দাব্বিল্লা দাখালতুমু, এমন কি যদি তারা কোনো
তো কোনো সান্ডার গর্তে প্রবেশ করে তোমরা সেখানে প্রবেশ করবে। অর্থাৎ আমাদের আজ প্রত্যেকটা জিনিস আমরা তাদের অনুসরণ করে চলেছি। ইউরোপে কোনো আইন হলে আমরা সবাই আগে সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছি। ইউরোপে কোনো কিছু হলে আমাদের দেশে চলে আসছে। আকাশ সংস্কৃতির কারণে ইউরোপে কোথাও কোন হারাম কাজ করেছে, সে হারাম কাজের সমর্থন দেওয়ার জন্য আমার দেশে একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে। আমাদের দেশে এমন সব নাটক নভেল তৈরি হচ্ছে যেগুলি ঈমান বিধ্বংসী, অনেক কিছু তৈরি হচ্ছে, অনুসরণ করছে পশ্চিম দেশের, আমাদের পশ্চিমের ভারতের বিভিন্ন আকাশ সংস্কৃতি অনুসরণ করছে, অথবা ইউরোপ আমেরিকার কোনো কিছু অনুসরণ করে চলেছে। সেগুলিকে আমরা আমাদের আদর্শ, আমাদের সংস্কৃতি বলে আমরা চালিয়ে দিচ্ছি। আমাদের সংস্কৃতি সেটা হতে পারে না। আমাদের আলাদা সংস্কৃতি আছে, আমরা প্রত্যেকটি কাজে তাদের অনুসরণ করেছি, এটা হতে পারে না। এটা নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা আসলেন, তখন তিনি দেখলেন মদিনাবাসীরা দুটো ঈদ পালন করছে। একটা নাম দিয়েছে তারা মহারাজা, একটা হলো নাইরুজ। নাইরুজ শব্দটা হচ্ছে নওরোজ। নওরোজ অর্থ প্রথম দিন, অর্থাৎ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিন পালনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করে দিয়েছেন? কখনো না। তিনি বলেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটি দিন মহারাজান এবং নওরোজ দুটা পরিবর্তন করে দুটা ঈদের দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা, যে বিকল্প দিয়ে দিয়েছেন। অর্থাৎ দিন আমাদের পরিপূর্ণ, অন্য কারো কোনো কিছু আমরা আর অনুসরণ করতে পারি না। আমরা এটা অনুসরণ করলে আমাদের ঈমানের পথে কি হবে, বাধা হয়ে যাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করলেন তোমরা ইহুদি নাসারাদের, তোমরা তোমাদের পূর্ববর্তীর অনুসরণ করবে, এমনকি হাদিসে আছে যে পায়ে পায়ে অনুসরণ করবে। এমনকি হাদিসে এটাও আসছে যে তাদের মধ্যে কেউ যদি কোনো প্রকাশ্য রাস্তায় অন্যায় করে, অর্থাৎ জিনা ব্যভিচার করে, তোমাদের মধ্যে কেউ কেউ সেটা করবে। আজ আপনারা দেখতে পাচ্ছেন তথাকথিত LGBTQ, সেটা তো সবচেয়ে নিকৃষ্টতম কাজ, যার জন্য আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আজও সেখানে ধ্বংসাস্তূপ পড়ে আছে। সেখানে আজও সেই জায়গাতে একটি মাছ যদি ফেলেন, সেই নদীতে মাছটাও মরে যায়। এরকম ধ্বংসাত্মক জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। তারপরেও আমি বুঝি না কোন কারণে এদেশের মুসলিমদের মধ্যে মুসলিম নামধারী কিছু লোক সেটার পক্ষে ওকালতি করে, সেটা বাস্তবায়নের জন্য চিন্তা চালায় বা কথা বলে। আমার বুঝে আসে না সেটা কিভাবে হতে পারে। এটা তো ইহুদি নাসারাদের অনুসরণ। তারা নিজেদেরকে ধ্বংস করেছে, সারা দুনিয়া এখন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। 10টি বছর যদি আপনি LGBTQ হইতে দেন, আপনি এরপরে দেখবেন যে মানব প্রজন্ম নিঃশেষ হয়ে গেছে, সামনে আর কোনো জাতি নেই, কারণ এরপরে সব শেষ হয়ে যাবে। সুতরাং আপনি বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য এই জাতীয় নিকৃষ্ট কাজগুলো চালু করাই হচ্ছে আপনার আমার জন্য ক্ষতির কারণ। আজ বিশাল জনগোষ্ঠী যারা অন্যায়ের পথে চলেছে, তারা চাচ্ছে আমাদের দেশে কিছু ইমানদার আছে, ইমান নষ্ট করতে বিভিন্ন পদ্ধতি নিয়ে এক একটা নিয়ে এগিয়ে যায়। জনশক্তিকে তারা ভয় পেয়ে আমাদের জনশক্তি কমাতে চাচ্ছে। আর অন্যদিকে তারা তাদের দেশে কেউ যদি কোনো জনশক্তি নিয়ে আসে তাদেরকে পুরস্কৃত করছে। এমনকি আপনারা দেখেছেন জাপানে জনশক্তি বৃদ্ধির একটা উপায় হিসেবে বলেছে জনশক্তি বৃদ্ধির জন্য 3 দিন করে ছুটি দেওয়া হচ্ছে, যাতে করে পরিবারের কাছে মানুষ থাকতে পারে। আর সেখানে আমাদেরকে জনসংখ্যা বিস্ফোরণ নাম দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তথাকথিত বিশেষ লোকেরা, ওই বিশেষ সংস্থার লোকেরা, তারা কি করেছে, জনসংখ্যা কমানোর জন্য বিভিন্ন রকম মিডিয়াতে এসে বলে আমি জনসংখ্যা 10% কমিয়ে 3% নিয়ে এসেছি। অর্থাৎ তার লোকেরা সারা বাংলাদেশ ছেয়ে গেছে। তারা বিভিন্ন রকম স্কুল প্রতিষ্ঠা করেছে। সেগুলো আপনারা জানেন। তাদের এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, NGO-রা, তারা মুসলিমদের জনশক্তি কমানোর পথে বিভিন্ন রকমের অপপদ্ধতি দিয়ে, যুবকদেরকে ভিন্ন ভিন্ন চিন্তা দিয়ে বিয়েতে দেরি করিয়ে, যুবতীদের বিয়েতে দেরি করিয়ে তাদেরকে ধ্বংস পথে নিয়ে যাচ্ছে। আমাদের এই মুসলিম জনসমাজকে কমিয়ে আনার চেষ্টা করছে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী। তিনি বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা সন্তান যাদের হয় এরকম নারীকে বিয়ে করো, সেই সমস্ত নারীকে বিয়ে করো যারা স্বামীকে ভালোবাসে, কারণ আমি চাই আখিরাতে বেশি বেশি আমার উম্মত নিয়ে গর্ব করব যে আমার উম্মত এত বেশি। আর সেখানে উম্মত কমানোর চিন্তা তারা করছে। তাদের সমাজে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে,
সেটাকে তারা আমাদের দেশে উজাড় করার চিন্তায় নেমেছে। কারণ যে ব্যক্তি নিজে বিপদে আছে, চায় সারা জীবন যেন সবাই বিপদে থাকে, এই চিন্তায় সবাই বিভোর থাকে। সেই জন্য আমাদের তাদের সাবধান হতে হবে, তাদের অনুসরণ করা চলবে না, তাদের কোনো দিকে তাদের অনুসরণ করা চলবে না। যেই কাজ তারা ভালো করেছে, যদি দুনিয়ার কোনো কাজ যদি তারা ভালো করে থাকে সেখানে অনুসরণ করা যাবে, কিন্তু তাদের দ্বীনের ব্যাপারে, তাদের সংস্কৃতির ব্যাপারে আমাদের দ্বীনের বিরোধী হয় এমন কিছুতে তাদের অনুসরণ করা যাবে না। এমন কিছু তাদের অনুসরণ করা আমাদের ঈমানের জন্য বড় ক্ষতির কারণ হিসেবে বিবেচিত হবে। সম্মানিত মুসলিম, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যখন আপনি কুফুরের ব্যাপারে তাদের আকীদার অনুসরণ করেন। কখনো কখনো আল্লাহর ব্যাপারে এমন সব কথা বলেন, তাদের অনুসরণ করে আপনি জানেন না কি বলছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবাল হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয় এবং পাহাড় পর্যন্ত টলে যায়, এবং আল্লাহ তাআলার গজব কিন্তু শেষ হয় না যখন আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা হয়। যারা মনে করছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এদেরকে আপনি কোন আক্কেলে এদেরকে আপনি সাদা সম্ভাষণ জানাচ্ছেন? যে ব্যক্তি এটা জানাবে তার ঈমান থাকবে কিনা, এটা আগে চিন্তা করেন। তারা মনে করে তাদের আল্লাহ জন্ম নিয়েছে, তো মনে করে তারা, অথচ আমাদের ঈমান হচ্ছে এটা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অংশ আল্লাহর, আরেকটা অংশ মানবীয়। তারা এরকম ইলাহি ও মানবীয় দুইটা গুণে তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্য তারা মনে করে তিনি দুনিয়াতে আসছেন আরো মারাত্মক জিনিস। তিনি মনে করেন আদমের গুনাহ ক্ষমার জন্য আর কোনো উপায় ছিল না, একমাত্র ঈসাকে বলি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার সন্তান বানাইয়া বলি দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছেন, ঈসাকে গুনাহ মাফ করেছেন। এই জাতীয় গাঁজাখুরি গল্প বানিয়েছে, নিকৃষ্টতম ফল, সাধু ফল সেটা বানিয়েছে নিকৃষ্টতম চিন্তা চেতনা দিয়ে। এগুলো ঈমানদার বিশ্বাস করতে পারে? বিশ্বাস না করলে কোন আক্কেলে আপনি ক্রিসমাস পালনের জন্য আপনি সুযোগ করে দিতে পারেন? আপনার সন্তান ক্রিসমাস যেতে পারে না, ক্রিসমাসের শুভেচ্ছা বিনিময় করতে পারে না, এটা ঈমান অনুমোদিত না। ঈমান এটাকে কোনোভাবে মেনে নিতে পারে না। আপনি ভালো করে জানেন, আসলে কিন্তু এই দিনটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিবস হিসেবে আসলে প্রতিষ্ঠিত হয়নি। এটাও কিন্তু বানোয়াট একটা দিন। তারা তাদের এক আগে যে সময় দেবতা ছিল, দেবতার জন্মদিনকে তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন বানিয়ে সেটাকে তারা পরিচালনা করছে। তারা মনে করছে এটা বড় দিন, এই জাতীয় চালাচ্ছে। তারা ভালো করে জানে, তাদের গ্রন্থে লেখা আছে, এনসাইক্লোপিডিয়াতে, যে এটা আসলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন নয়। তারপরেও তারা এটা প্রতিপালন করে যাচ্ছে এবং এরপরে আরো কতগুলি করছে। তারা এই সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওই তথাকথিত ব্যক্তির অনুসরণ করে, যে ব্যক্তি বিভিন্ন সন্তানদের, বাচ্চাদের ধোঁকা দেয়, বাচ্চাদেরকে এইটা দেয়, উপহার দেয়, এর মধ্যে চলছে। এই জাতীয় অনেক কিছু কর্মকাণ্ড আমাদের সমাজে প্রবেশ করছে। এই উপলক্ষে দেখতে পাই দুর্ভাগ্যবশত কিছু পত্রিকা কুড়পত্র বের করবে, আবার কিছু মিডিয়া সেখানে বিশেষ নাটকের ব্যবস্থা করবে। মানে শুরু হয়েছে এটা পালনের একটা মহা উৎসব, অথচ এটা পালন করা ইসলাম অনুমোদন করে না। এই দিন কি সকল দিনের মধ্যে হবে? ইসলাম একমাত্র দুটি দিনকে পালন করার মতো দিয়েছে, একটা হচ্ছে ঈদুল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। এর বাইরে জুমাকেও পালন করতে বলেনি, জুমাতে ইবাদত করতে বলেছে। পালন করার জন্য দুটি দিনেই মাত্র সীমাবদ্ধ, আর কোনো ঈদ ইসলামে নাই, আর কোনো পালনের কিছু নেই। সুতরাং তারা এরকম কিছু পালন করে, তাদেরকে কখনো আপনি মেনে নিতে পারেন না। সেজন্য আপনার কোনো বন্ধ দিতে পারেন না, স্বাভাবিক জীবনে চলতে থাকবে। যা যে ধর্মের আছে সেই ধর্ম সে পালন করবে, আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন আমার। আমি কিভাবে তাদের সেখানে অংশগ্রহণ করতে পারি? একজন ঈমানদার সেটা কখনো মেনে নিতে পারে না। তাকে অবশ্যই তার ইজ্জত থাকতে হবে, আত্মমর্যাদা থাকতে হবে। আমি কখনো হারাম পথে তোমার অনুসরণ করতে পারি না। তোমার দুনিয়ার জাগতিক প্রয়োজনে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে, অন্তরের বন্ধুত্ব তোমার সাথে আমার থাকতে পারে না। এই জন্য ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই আয়াতের তাফসীর করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। তিনি বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা,
যারা মিথ্যা উপস্থিত হয় না, মিথ্যা উপস্থিত হয় না। ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, বেহুদা কাজ দেখলে কানে আঙ্গুল দিয়ে সুন্দর করে এক পাশে পাশ কেটে চলে যায়। অর্থাৎ যদি কোনো তার হাতে না থাকে, ক্ষমতা না থাকে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের ক্ষমতা নেই, আমরা অন্তত এগুলিকে বয়কট করতে পারি। কিন্তু বয়কট না যদি করি, সেখানে গিয়ে রং তামাশা দেখি, তাহলে আল্লাহ তাআলার গজবের জায়গাতে আপনি নিজেকে নিয়ে গেছেন। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এই সমস্ত জায়গাতে আপনি সুযোগ করে দিবেন না আপনার সন্তানকে যেতে। ক্রিসমাস উপলক্ষে কোনো বিশেষ ছাড় দিবেন না ব্যবসা বাণিজ্যে। ক্রিসমাসের নাম দিয়ে কোন রকমের কিছু বের করবেন না। অনেকে দেখি ও কাপড় বের করে, ওই বৈশাখী পোশাক বের করছে, আবার কেউ কেউ রং রং লাগানো হলুদ কাপড় পরে বের করতেছে, বিভিন্ন রঙে বিভিন্ন জিনিস বের করতেছে। কি জন্য? ব্যবসা চালু করার জন্য। বিশেষ ছাড় দিচ্ছে, বিশেষ অনুষ্ঠান করতেছে। এগুলি সবই আল্লাহ এবং তার রাসূল বিরোধী। ঈমানদার যদি আপনি নিজেকে মনে করেন, অবশ্যই আপনাকে এর বাইরে অন্য কোনো দিন, এর বাইরে আপনি যেতে পারবেন না, আল্লাহ দিনের বাইরে যেতে পারবেন না, এই দিনগুলি প্রতিপালন করতে পারবেন না। শুধু কি তাই, কিছুদিনের মধ্যে আপনাদের নিকট আরেকটা মারাত্মক জিনিস চালু হবে। সেটা কি? 31st নাইট। এটা কে জায়েজ করে দিল আপনাকে? এটা হচ্ছে ব্যবসায়ীরা সুযোগ করে দেয়া ব্যবসাদেরকে। আপনার মেয়েকে ঘরে বেঁধে রাখবেন, আপনার ছেলেকে আটকে রাখবেন, কোনোভাবেই যেন এই রাত্রির দ্বারা বের না হতে পারে। ইউনিভার্সিটিগুলোর সন্তানদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করো। তোমার জন্য আল্লাহ যেটা হালাল করেছেন, এর বাইরে তুমি এই সমস্ত আনন্দ উৎসবে কখনো লিপ্ত হবে না। শরীয়ত যেটা অনুমোদন করে না, সেটা করতে যেও না। সেটা হারাম তোমার জন্য। এমনও হতে পারে এটা তোমার জীবনের জন্য লাস্ট মোমেন্ট বিবেচিত হবে, তুমি মরে যাবে। এরপরে তোমার স্থান কোথায় হবে তুমি খুঁজে নিতে হবে। এমনও হতে পারে যে তুমি এরপরে এমন রোগে আক্রান্ত হবে যে রোগ জন্য তুমি আর ওষুধ খুঁজে পাবে না। সুতরাং আল্লাহর বিধানের বাইরে চলার চেষ্টা করো না। কোনোদিন 31st নাইটে কিছু করতে যাবে না, কোনোদিন বাদ্য ঘুটানোর চেষ্টা করবে না, মানুষের ডিস্টার্ব করতে চেষ্টা করবে না, তাদের ঘুমের বিঘাত ঘটাবে না। এগুলি আল্লাহ এবং তার রাসূল অনুমোদিত জিনিস না। এরপরে আবার নিয়ে আসবে, আবার অনেকে নিয়ে আসবে বছরের প্রথম দিন, সেটা পালন করা, অর্থাৎ জানুয়ারির প্রথম দিন, সেটাও ইসলাম অনুমোদন করে না। তেমনি ইসলাম অনুমোদন করে না। বলতে পারেন হিজরি হলে কি অনুমোদন করে না? হিজরিও ইসলাম অনুমোদন করে না। হিজরি দিবস পালন ইসলাম অনুমোদন করে না। অর্থাৎ আপনি হয়তো মনে করতে পারেন যে হয়তো উনি পার্সিয়ালিটি করছে, তা কিন্তু না। কোনো কিছুতেই এই দিবসগুলো অনুমোদিত না। দিবসগুলি আল্লাহ যেটাকে নির্ধারণ করেছেন। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করবেন, যা ইচ্ছা তা পছন্দ করবেন। কি জন্য? ইবাদতের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। আপনি ইচ্ছা করলে কোনো নির্ধারণ করতে পারেন না, অন্য কারো নির্ধারণকৃত কিছু নিতে পারেন না। আপনি আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন। আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, আল্লাহ রাসূলকে ভালোবাসবেন। যদি আপনার ভালোবাসা আল্লাহর জন্য হয়, দ্বীনের জন্য হয়, রাসূলের জন্য হয়, আল্লাহকে রব হিসেবে মানেন, রাসূলকে আপনি যদি কোনো রাসূলকে আপনার একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার এক অনুসরণযোগ্য সত্তা মনে করেন, এবং আপনি ইসলামকে আপনার জীবনের সবকিছুতে আপনি ইসলামকে নিয়ে আসেন, তখনই আপনি সত্যিকার ঈমানদার। কোনো মানুষ আছে, তারা বলবে সব জায়গাতে ইসলামকে টেনে আনেন কেন? আনি কেন জানেন? কারণ ইসলাম যে পূর্ণ, ইসলাম যে পরিপূর্ণ। আমাদের দিন তো ওদের মতো নয়, যারা কিছু অংশ দিয়েছে, কিছু অংশ দিতে পারেনি। আমাদের দিন প্রতিটা ব্যাপারে বিধান দিয়ে দিয়েছে। যদি কেউ জানতে না পারে, সেজন্য যে জানে তার কাছ তার দ্বারস্থ হয়। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান কিরাম, বলছিলাম আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে গ্রহণ করো। আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে গ্রহণ করো। আল্লাহর দ্বীনের মধ্যে চিন্তা চেতনার দিক থেকেও আমরা যেন বাইরে না যাই। উৎসবের দিক শুধু না, চিন্তা চেতনার দিক থেকেও আল্লাহর দ্বীনের বাইরে যেন না যায়। বিশ্বাস করুন, আল্লাহর দ্বীনের মধ্যে কোনো জাতীয়তাবাদ নেই। আল্লাহর দ্বীনের মধ্যে কোনো ধর্ম নিরপেক্ষতাবাদ নামে তথাকথিত সেকুলারিজম নেই। আল্লাহর দ্বীনের মধ্যে আপনি কোনোভাবেই পাবেন না সোশ্যালিজম বা সমাজতন্ত্র। আল্লাহর দ্বীনের মধ্যে এই জাতীয় কোনো কিছু আপনি পাবেন না। যেগুলি আপনি ধারণ করে আছেন আপনার অন্তরের মধ্যে, এগুলি ঝেড়ে ফেলে দিন।
আল্লাহ দিন পরিপূর্ণ, অবশ্যই পরিপূর্ণভাবে সেটাকে নিতে হবে। এই ঈমানদার যদি হয় তো অবশ্যই আপনাকে ঈমান রাখবেন যে দিনের মধ্যে আমার সমস্যার সমাধান আছে, রাষ্ট্রের সমস্যার সমাধান আছে, পারিবারিক সমস্যার সমাধান আছে, এবং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রবেশ করবে। কোথাও সামান্যতম জিনিস আমি পরিত্যাগ করবো না। যদি পরিত্যাগ করি তো আমি ইসলামকে পরিত্যাগ করলাম, এবং ইসলামের সাথে অন্য কোনো দিনকে একসাথে আনতে পারবেন না। আল্লাহ তা নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ তাআলা বলছেন হক এবং বাতিলকে একসাথে করে ফেলো না। এই জন্য আপনি চিন্তা করবেন, যেখানে কোরআন তেলাওয়াত হয় সাথে সাথে অন্য কিছু তেলাওয়াত চলবে না, অন্য কোনো কিছু উচ্চারণ চলবে না। যদি কেউ কিছু অন্য কিছু উচ্চারণ করতে চায় সেখানে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন, যে আপনারটাই চালিয়ে দেন, আমারটা চলবে না, কারণ একসাথে হতে পারে না। আল ইসলাম ইয়া আলা ওয়া ইউলা আলাই, ইসলাম উপরে থাকবে, ইসলাম উপরে কোনো কিছু উঠতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহ